যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের সাথে অর্থনৈতিক সংস্কারের নানা পদক্ষেপ তুলে ধরা হবে, চাওয়া হবে সহযোগিতা, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে উঠে আসে এনবিআর এর সংস্কারের পদক্ষেপও। রাষ্ট্রের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে, তবে তা আদায়ের পদ্ধতি নিয়ে বিতর্কও বহু পুরনো, যা সংস্কারের নতুন ভাবনা উঠে আসে এদিনের অনুষ্ঠানে। জাতীয় রাজস্ব বোর্ড বক্তারা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে আর সব খাতের মতো দরকার রাজস্ব খাতেরও সংস্কার, যা নিশ্চিত করবে হয়রানিমুক্ত কর পদ্ধতি, বাড়াবে আওতাও। অটোমেশনের সাথে সাথে পরবর্তী আসছে যে জিনিসটা আমাদের প্রশিক্ষণ। আমরা যখন ক্যাডার সার্ভিসে যোগদান করি, সেই যোগদানের পর থেকে ফাউন্ডেশন ট্রেনিং এবং একাডেমিতে আমাদের ট্রেনিংয়ের বাইরে আমাদের কোনো প্রশিক্ষণ, সেইভাবে কোনো প্রশিক্ষণ নেই। যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় যে তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ, সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয়, সেখানে যেন কোনো অপচয় না হয়, প্রত্যেকটা টাকার যাতে ভ্যালু ফর মানি নিশ্চিত করা যায়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে বড় সংকটে অর্থনীতি, যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, যা তুলে ধরা হবে যুক্তরাষ্ট্রের সফররত ট্রেজারি প্রতিনিধি দলের আলোচনায়। চাওয়া হবে সহযোগিতা। কালকে ইউএস টিম হবে 6 জন, প্রায় খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো অর্থনৈতিক ইস্যু, সেই জন্যই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কি করব। দেশের বর্তমান অবস্থার নানা চিত্র উঠে আসে অর্থ উপদেষ্টার বক্তব্যে। বলেন, মাসখানেক আগে রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভোগান্তি রয়েছে এখনো। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন উইথ দ্য রেগুলেটরি রিজিম, এবং সেটা সবচেয়ে বড় অংশটা হলো আপনার রেভিনিউ, ট্যাক্স এবং রেভিনিউ। বড় ইনসেন্টিভ আছে, প্রণোদনা এগুলো আছে। অর্থাৎ এটা যদি ঠিক না হয়, আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো না। খাত ধরে ধরে সংস্কার কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করব, তাই না, অনেকগুলো। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।